দুইটা ফার্মের মুরগি ভিজিয়ে নিয়েছি। সকাল সকাল উঠে মুরগিগুলোকে ভিজিয়ে দিলাম। আর একটা কড়াইতে আমি আধা কেজি মুগ ডালকে ভেজে নিচ্ছি। আজকে অনেকগুলো সবজি খিচুড়ি করব। প্রচণ্ড গরম ছিল। আজকে হঠাৎ করে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে আজকে ঠান্ডার জন্য একটু সবজি খিচুড়ি করব। হ্যালো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি মাই ডেইলি ব্লগ আমার সংসার। কী অবস্থা, কেমন আছেন সবাই? এখন আমি খিচুড়ির জন্য কিছু ব্রেস্তা ভেজে নিচ্ছিলাম। আর ব্রেস্তা ভাজাগুলো হয়ে গিয়েছে। এখন একটা বাটিতে আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি মুরগিটা কেটে ধুয়ে রেখেছি, যে ওই মুরগিটাই আমি বসিয়ে দিচ্ছি এই কড়াইটাতে। মুরগিটা বসানোর জন্য এখানে তেলের মধ্যে অনেকগুলো পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো দিয়ে আর একটু লবণ দিয়ে এখন ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। আর মুরগিটাকে আমি কেটে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি। এখন এখানে আমি ডাবল ডাবল মশলা দিয়ে দিব। চাল যখন ভাজবো তখন কোনো মশলা দিব না, শুধু ডাল চাল আলুগুলোকে একটু তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে ভেজে নিব। আর মুরগিটার মধ্যে বেশি করে বাড়িয়ে মশলা দিব। খিচুড়ি অনুপাতে যতটা লাগবে ততটা দিয়ে দিচ্ছি। আমার চালটা ভাজা হয়ে গেলে শুধু মুরগি দিয়ে দিব, আর কিছুই লাগবে না। এখন এখানে আদা বাটা, রসুন বাটা সব কিছু ডাবল ডাবল দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর মুরগির জন্য আলাদা একটা মশলা খাই আমরা, ওইটা দিব। আর একটু গরম মশলা দিয়ে দিব। দিয়ে দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন এগুলো নেড়ে ছেড়ে ভালোভাবে কষিয়ে নিব। আর নাড়তে 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 যখন তেল উঠে আসবে তখন গিয়ে আমার রান্নাটা শুরু হবে। এখন আমি কষাতেই থাকবো, যেহেতু এখানে ডাবল মশলা, একটু ভালোভাবে কষাতে হবে। ভালোভাবে কষালে গন্ধ উঠে যাবে, না হয় গন্ধ থেকে যাবে, যেহেতু আমার এখানে খিচুড়ির মশলা বাড়িয়ে দেওয়া আছে। এখন আমি ছেঁকে রাখা যে পানি ঝরে যাওয়া যে মুরগিগুলা, সেগুলো আমি মশলার মধ্যে ঢেলে দিয়েছি তেল উঠে আসার পরে। এখন এটাকে আমি ভালোভাবে মশলার মধ্যে মিলিয়ে নিব। যেহেতু এখানে অনেক মশলা, মুরগিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে মশলার সাথে মিলিয়ে যাওয়ার জন্য। এখন অল্প করে ঝোল দিব, যেহেতু এটা ব্রয়লার মুরগি, এখানে এত বেশি ঝোল লাগবে না। এমনিতে আমি যখন খিচুড়িতে পানি দিব, ওই পানির মধ্যে আমি মুরগিটা দিয়ে দিব, এই জন্য এত বেশি পানি দিয়ে রান্না করতে হবে না। এখন আরও একটা কড়াইতে খিচুড়ির জন্য একটু আলুকে ভেজে নিচ্ছি। মানে এটা হলো আলুকে আমি প্রথমে সিদ্ধ করে ছুলে কষলিয়ে নিয়েছি। এখন এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি, সাথে একটু লবণ দিয়ে দিব। দেওয়ার পর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব দিয়ে দিব। একটা ম্যাগি মশলা ইউজ করব। আমি কখনো ম্যাগি মশলা খাই না, কেন যেন আজকে মন চাচ্ছে আমার এই আলুর দমটার মধ্যে আর খিচুড়ির মধ্যে একটু ম্যাগি মশলা খেতে। ম্যাগি মশলাটা প্রচণ্ড গ্যাস এবং কি শরীর অসুস্থ করে ফেলে, যেহেতু এটাতে টেস্টিং সল্ট আছে। এই টেস্টিং সল্টের খাবারগুলো খুবই ক্ষতিকর, একদম স্বাস্থ্যসম্মত না। আর আমার এই আলুর দমটা যেটা ভাজতেছি, এটা আমি খিচুড়ি দিয়ে খাবো, এই জন্য ওটা ভেজে নিচ্ছি। আমার কাছে নরম খিচুড়ির সাথে এটা ভালো লাগে। আলু ভর্তাটাকে আমি ভেজে নিয়েছি, শুধু এটা দিয়ে খাবো। এখন আমি একটু সরিষা তেল দিয়েছি বড় একটা হাঁড়িতে, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে চালগুলোকে মোটামুটি ভাজবো, অনেকক্ষণ না, অল্প কিছু সময় ভাজবো। আর এখানে যে লাল ছোটো আলুগুলো, ওগুলো সিদ্ধ করে আমি ছুলে নিয়েছি। এখন ডাল চালের মধ্যে দিয়ে নিচ্ছি। দিয়ে এগুলোকে ডালগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন মুরগিটা যে কষিয়েছি, মুরগিটা চালের মধ্যে ঢেলে দিলাম। এখন পাশে চুলে গরম পানি করে রেখেছিলাম, ওই গরম পানিগুলো দিয়ে দিয়েছি। আর ডিপ ফ্রিজে ফ্রোজিং করা গাজর দিয়ে দিলাম। আর এটা মটরশুঁটি ডিপ ফ্রিজে ছিল না, এটা নতুন একদম তাজা ছিল নর্মাল ফ্রিজে। আর কিছু বেগুন কালারের পাতাকপি দিয়ে দিলাম। আমার ছেলে বাইরে থেকে এসে বলে, আম্মু এই খিচুড়ির মধ্যে পাতাকপিটাকে কেটে দাও, তাহলে ভালো লাগবে। এখন সব কিছু দিয়ে শেষ, একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম। এই তো ফাইনালি হয়ে গিয়েছে। কেমন হলো দেখবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।